আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে সফটওয়্যার একটি ট্রিক্স দেখাবো। তো অনেকে আছেন আমাকে প্রশ্ন করছেন যে বিশেষ করে যারা নতুন কম্পিউটার কিনছেন বা নতুন ল্যাপটপ কিনছেন, তো আপনাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ভাইরাসের সমস্যা। তো মূলত ভাইরাসের সমস্যা হলে কি কি হয় এবং কোন সফটওয়্যার দিয়ে বা কোন অ্যান্টিভাইরাস দিয়ে, বিশেষ করে আমাদের যে উইন্ডোজ আছে, তো উইন্ডোজে বিভিন্ন ধরনের প্রবলেম করে ফেলে ভাইরাসগুলো। তো ওই প্রবলেমগুলোকে আপনারা কিভাবে অতি সহজেই সমাধান করতে পারেন বা ফিক্স করতে পারেন আমি আপনাদেরকে দেখাবো। তো বিশেষ করে আমাদের কম্পিউটারে যখন ভাইরাস ঢুকে, তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো বিশেষ করে রেজিস্ট্রি যে কিগুলো আছে, বিশেষ করে যে হেক্সাডেসিমাল বা বাইনারি দিয়ে করানো থাকে, এবং এই বাইনারির মাধ্যমেই বিশেষ করে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটার পরিচালনা হয়ে থাকে। সফটওয়্যার থেকে ধরে অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রোগ্রামই এভাবে পরিচালনা হয়ে থাকে, এবং প্রত্যেকটার জন্য একটা কোড নাম্বার থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা রেজিস্ট্রি এডিটে যাওয়ার পর এখানে আমরা কি কারেন্ট ইউজার, আমরা 2 নাম্বার যে অপশনটি আছে এটিতে ক্লিক করার পর এখানে আমাদের সফটওয়্যার আছে, এবং নেটওয়ার্কিং থেকে ধরে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে ডিভাইড করা আছে। যেমন সফটওয়্যারে যখন আমরা ক্লিক করলাম, এখানে আমাদের কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম সেটআপ দেওয়া আছে, যেমন এখানে বিজয় 52 থেকে ধরে প্রত্যেকটা সফটওয়্যারই বিশেষ করে যে বাইনারি যে কোড নাম্বার আছে, তো এগুলো দিয়ে বানানো। যেমন আমরা এখন বিজয়তে ক্লিক করলাম, আপনারা ভালো করে খেয়াল করেন। তো বিজয়ে যে ফোল্ডারটিতে আমরা ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে আমাদের বিজয় যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে এর যে হিডেন যে বিভিন্ন তথ্য আছে এখানে কিন্তু শো করবে। যেমন এখানে পাসওয়ার্ড আছে, তো আমরা এখন পাসওয়ার্ডে ক্লিক করব। তো পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে বিশেষ করে যে বিজয় সফটওয়্যার সেটআপ দিতে গেলে আমাদের যে বিশেষ করে যে একটি পাসওয়ার্ড দেওয়া লাগে বা কি আছে এখানে কিন্তু আসছে। তো অনেক সময় দেখা গেছে কি এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলোর প্রোডাক্ট কি বিশেষ করে যে রেজিস্ট্রি এডিটের মধ্যে থাকে, এবং এগুলোর যে রেজিস্ট্রেশন করা থাকে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখানে বিভিন্ন বাইনারি কোড দ্বারা এখানে লিপিবদ্ধ থাকে। হয়তো হেক্সাডেসিমাল অথবা ডেসিমাল বা বাইনারি বা অক্টাল, এরকম অনেক ধরনের বাইনারি কোড আছে। তো এগুলোর মাধ্যমে মূলত সফটওয়্যারগুলো কন্ট্রোলিং হয়, বিশেষ করে সফটওয়্যার থেকে ধরে যে বিশেষ করে অপারেটিং সিস্টেম আছে। তো ভাইরাসে মূলত কি করে, যেমন এগুলোর যে ভ্যালু আছে, প্রত্যেকটারই কিন্তু বন্ধুরা ভ্যালু আছে, 1 আছে, যে 000 আছে, অনেক ধরনের ভ্যালু আছে। তো ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি। এটি হচ্ছে বিশেষ করে যে কম্পিউটারের যে রেজিস্ট্রি কির যে ভ্যালু আছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু ভাইরাস আছে এগুলোর ভ্যালু নষ্ট করে দেয়। আর এই ভ্যালুগুলো যদি বিশেষ করে আমাদের উইন্ডোজের ভিতরে যে কিগুলো আছে এগুলোকে যদি চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু অনেক সময় আমাদের উইন্ডোজ ভালোভাবে কাজ করবে না। আবার যদি বিশেষ করে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এগুলোর ভ্যালু যদি প্রবলেম করে ফেলে, তাহলে কিন্তু আমাদের এই সফটওয়্যারটিও কাজ করে না। তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার সেটআপ হয় না বা আপনাদের কম্পিউটার হ্যাং করে। তো আসলে মূলত এই কারণেই হ্যাং করে, আর এজন্যই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এবং এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমাদের আজকের এই ভিডিওটি বানানো। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিশেষ করে যারা নতুন কম্পিউটার ইউজার বা যারা নতুন কম্পিউটার সম্পর্কে তেমন কিছু জানেন না, তো তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো বন্ধুরা, এরকম প্রবলেম হলে বা ভাইরাসের যখন এরকম প্রবলেম করে ফেলে, তখন আপনারা কিভাবে সমাধান করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তাহলে আজকে আমাদের যে টিউটোরিয়ালটি আছে এখন শুরু করব। আর বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর এখানে একটি বেল বাটন বা বেল আইকন এখানে চলে আসবে, এটি অন করে দিবেন। তাহলে আমাদের প্রতিনিয়ত
যে নতুন নতুন ভিডিওস আছে এগুলো আমরা দিব। আর বিশেষ করে আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের আরেকটি ভিডিও আছে বিশেষ করে ভাইরাস প্রবলেম নিয়ে। তো আমাদের এখানে একটি প্লে লিস্ট আছে, তো এর মধ্যে আপনারা 2টা ভিডিও পাবেন, ওইগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা শুরু করব। তো বন্ধুরা এরকম যদি প্রবলেম হয় বা আপনাদের কম্পিউটারে যদি বিশেষ করে স্লো হয়, হ্যাং করে, তারপরে বিভিন্ন সফটওয়্যার যদি কাজ না করে, অথবা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে আপনাদের কম্পিউটারে বিশেষ করে এখানে যে টাস্ক ম্যানেজার আছে, তো টাস্ক ম্যানেজার আপনাদের হাইড হয়ে গেছে বা ফোল্ডার অপশন হাইড হয়ে গেছে, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের প্রবলেম, অথবা আপনাদের যে বিশেষ করে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলো সেট আপ হচ্ছে না। তো এগুলো মূলত কেন এরকম হয়, বিশেষ করে আমাদের যে উইন্ডোজ আছে, তো উইন্ডোজের বিশেষ করে সিস্টেম 32 এবং Win32-র মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম প্রবলেম হয়, যার কারণে আমরা যখন কোনো ধরনের সফটওয়্যার যখন সেট আপ করি তো এগুলো প্রপারলি সেট আপ হয় না বা অর্ধেক সেট আপ হওয়ার পর ফাইল ইগনোর হয়ে যায়, তো এরকম প্রবলেম করে। তো এরকম প্রবলেম যখন করবে তো আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনাদের কম্পিউটারে যদি কোনো ধরনের অ্যান্টিভাইরাস সেট আপ দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা ওইগুলো সব রিমুভ করে দিবেন। আর যদি আপনাদের যে অ্যাকাউন্টটি আছে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমাদের যে এই যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টের নাম হচ্ছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটি হচ্ছে আশিক কম্পিউটার নামে আমাদের এই অ্যাকাউন্টটি করা আছে। তো আপনারা প্রথমত কন্ট্রোল প্যানেলে চলে যাবেন, কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনারা বিশেষ করে নতুন একটি অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্ট করে নেবেন। ইউজার অ্যাকাউন্ট করার পর বিশেষ করে আজকে আমরা আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে, তো ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুপার অ্যান্টি স্পায়ার নামে একটি অ্যান্টিভাইরাস বা একটি সফটওয়্যার আছে, তো এটির লিঙ্ক দিয়ে দিব, এটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা এটি সেট আপ দিবেন। তো কিভাবে সেট আপ দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমত ওপেন করে তারপরে ইয়েস দিয়ে তারপর এখান থেকে আপনারা নেক্সট অ্যাকসেপ্ট করে নেবেন। তো এইভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো সেট আপ করার পর আপনারা কিভাবে কাজটি করবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আমাদের যে সুপার অ্যান্টি স্পায়ার যে সফটওয়্যারটি আছে এটি মূলত এখন আমরা ট্রায়াল ভার্সনে আপাতত চালাবো, কারণ আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো ফিক্স করার পর আমরা এই সফটওয়্যারটি ফেলে দিলেও কোনো প্রবলেম নাই। তারপর এটি ফেলে দিয়ে আপনারা চাইলে বিশেষ করে ফ্রি কমান্ডার ইউজ করতে পারেন। আর ফ্রি কমান্ডার কীভাবে ইউজ করতে হয় আমাদের এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন আমাদের যে বিশেষ করে সুপার অ্যান্টি স্পায়ার আছে আমরা এটি ওপেন করলাম। তো এটি 14 দিনের একটি ট্রায়াল ভার্সনের সফটওয়্যার। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের বিশেষ করে যে সুপার অ্যান্টি স্পায়ার আছে, তো এটির বিশেষ করে যে ক্যাটাগরি আছে, তো প্রথমত লেখা আছে এখানে, আপনারা ভালো করে খেয়াল করেন, স্ক্যান দিস কম্পিউটার, তারপর হচ্ছে সিস্টেম টুল, তো এগুলো আছে। তো আমরা প্রথমত স্ক্যান দিস কম্পিউটারে যাওয়ার পর বিশেষ করে আপনারা এখানে ভালো করে খেয়াল করবেন যে এখান থেকে প্রথমত যে অপশনটি আছে এটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে অনেকগুলো আছে, আর এখানে যে অ্যাক্টিভ স্ক্যান বুস্ট আছে এটাকে আপনারা বিশেষ করে হাই বুস্ট করে দিবেন। হাই বুস্ট করার পর এখানে যে অপশনগুলো আছে সবগুলো আপনারা ওকে করে দিবেন, তাহলে বিশেষ করে যে আমাদের জিপ ফাইলগুলো আছে তো এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এগুলো মূলত আমাদের ফিক্স হয়ে যাবে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে কুইট যে স্ক্যান আছে এটি করে নেবেন, কারণ কুইট স্ক্যানের মাধ্যমে খুবই তাড়াতাড়ি স্ক্যান হবে। এবং পাশাপাশি আমাদের কম্পিউটারে যে বিশেষ করে আমাদের কম্পিউটারের যে প্রবলেমগুলো আছে, যেমন রেজিস্ট্রিতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিকই ফিক্স করে নেবে। তো যেমন আমরা এখন স্টার্ট করে দিলাম, তো আপনারা দেখবেন যে আমাদের কম্পিউটারও অনেক দিন যাবত হয়তো আমরা স্ক্যান করি নাই বা আমাদের রেজিস্ট্রিতেও হয়তো প্রবলেম হইতে পারে।
তো এখানে প্রত্যেকটা জিনিসই এখানে দেখাবে। যেমন আপনারা দেখেন আমাদের যে ককিং আছে, ককিংয়ের মধ্যে আমাদের এখানে 16টি টোটাল থ্রেড আছে এখানে। তো এখানে 16টি আমাদের যে থ্রেড আছে, তো 16টি থ্রেড পাইছে, আরও অনেকগুলো আছে। তো এগুলো যখন ফিক্স হয়ে যাবে কম্পিউটার স্পিড অনেকটাই বেড়ে যাবে। তো এছাড়া আমাকে আরও অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের কম্পিউটার প্রায় সময় 100%, বিশেষ করে টাস্ক ম্যানেজারে প্রেশার থাকে বা কম্পিউটারে থাকে, যার কারণে কম্পিউটার স্পিড পাচ্ছেন না। তো আপনারা যদি এই যে সফটওয়্যারটি আছে, তো সুপার ইন্সপায়ার যে অ্যান্টিভাইরাসটি, তো এটি দিয়ে আপনারা যদি স্ক্যান করেন, বিশেষ করে এটি মেমোরি থেকে ধরে হার্ড ডিস্ক এবং রেজিস্ট্রি সহ এটি স্ক্যান করে ফেলে, এবং এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে এগুলো অটোমেটিকই ফিক্স করে ফেলে। যেমন আমাদের কম্পিউটারে টোটাল 418 থ্রেড পাইছে টোটাল। তো আমরা এগুলো এখন ক্লিন করে নিব, আর আপনাদেরকে দেখানোর জন্য আমার আজকের এই ভিডিওটি বানানো। তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম, তারপরে ইয়েস করে দিলাম। তো অটোমেটিক এই প্রবলেমগুলো এখন রিমুভ হচ্ছে। আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের প্রবলেমগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে যে ফুল স্ক্যান আছে, তো ফুল স্ক্যানও আপনারা করতে পারেন। ফুল স্ক্যানের মাধ্যমে বিশেষ করে আমাদের যে কম্পিউটার ফুল হার্ড ডিস্ক স্ক্যান হবে, এবং আমরা এখন যেভাবে করছি সেম একইভাবে হবে, এবং আপনারা এইভাবেই এর যে ভাইরাসগুলো আছে বা প্রবলেমগুলো আছে এগুলো আপনারা ফিক্স করতে পারবেন। তারপরে এখানে আর অনেক কাস্টমাইজ বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, তো এগুলো আপনারা যদি দেখেন আরও অনেক কিছু বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে আপনারা এখান থেকে ফিক্স করতে পারবেন। আর এখানে ভিউ লগ আছে বা স্ক্রিন লগ আছে, তো এখান থেকে আপনারা যে ভাইরাসগুলো থাকবে এগুলো আবার পরবর্তীতে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে এর ভিতরে কোনো প্রকার থ্রেট থাকবে না। তারপর এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা এখান থেকে যে আনইনস্টল নোয়েট প্রোগ্রাম, এখান থেকে আপনারা ওইখানে যদি কোনো প্রবলেম থাকে এগুলো আপনারা এখান থেকে ফিক্স করতে পারবেন। আর অবশ্যই এই যে বিশেষ করে যে সুপার ইন্সপায়ার আছে এটি খুবই ছোট একটি সফটওয়্যার, কিন্তু এটি দ্বারা বিশেষ করে আমাদের যে কম্পিউটারের যে বিশেষ করে যে অভ্যন্তরীণ যে রেজিস্ট্রি কি আছে, তারপর হচ্ছে মেশিন কি আছে, তারপর হচ্ছে এর ভিতরে বিভিন্ন ধরনের যে ভাইরাসে যেগুলো প্রবলেম করে ফেলে বা বিভিন্ন সফটওয়্যার ভ্যালু নষ্ট করে ফেলে, তো এগুলো অতি সহজে এগুলো ক্লিন করে ফেলে এবং এগুলোকে রিপেয়ার করে ফেলে। আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনাদের কম্পিউটার মোটামুটি অনেকটাই সুরক্ষিত থাকবে, এবং বিশেষ করে যে উইন্ডোজের যে অভ্যন্তরীণ প্রবলেমগুলো আছে এগুলো ফিক্স হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, এবং আপনারা কি কি শিখতে চান এবং আপনাদের কি কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তো আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও দিব, যাতে আপনারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমার এই চ্যানেল থেকে শিখতে পারেন এবং জানতে পারেন। আর অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন নতুন যে কম্পিউটার ভিডিওস আছে এগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।